ঢাক বাজিয়ে কাউকে যোগ্য সম্মান পেতে দেখেছেন? তবে এই মানুষটিকে চিনে রাখুন, যিনি ঢাক বাজিয়ে পদ্মশ্রী পুরস্কার অর্জন করেছেন। রাষ্ট্রপতির হাত থেকে এই পুরস্কার পেয়ে তিনি খুবই আজ উচ্ছ্বসিত। ইনি হলেন গোকুলচন্দ্র দাস। এবার ৭৬তম প্রজাতন্ত্র দিবসে পদ্মশ্রী প্রাপকদের নামের তালিকায় তার নাম দেখে তিনি আনন্দে ঝাঁপিয়ে পড়েন। উত্তর ২৪ পরগনার মচলন্দপুরের বাসিন্দা তিনি। ৫৭ বছর বয়সী গোকুলচন্দ্রের ঢাক বাজানোর হাতেখড়ি হয়েছিল বাবা মতিলাল দাসের হাত ধরে। দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তিনি ঢাক বাজিয়েছেন। ঢাককে জনপ্রিয় করার পিছনে বিশাল অবদান রয়েছে এই মানুষটির। পণ্ডিত রবিশঙ্কর, ওস্তাদ জাকির হোসেন, তাদের মতো বিখ্যাত নামকরা শিল্পীদের সাথে এক মঞ্চে তিনি ঢাক বাজিয়েছেন। গোকুলবাবুর কীর্তিকলাপ এখানে শেষ নয়। ৪০০ থেকেও বেশি মহিলাদের ঢাক বাজা শিখিয়েছেন তিনি। সেই মহিলারা আজ ঢাক বাজিয়ে সুখ্যাতি অর্জন করেছেন। কিন্তু মহিলাদের ঢাক বাজানো শেখাতে কেন তিনি উদ্যোগ নিয়েছিলেন জানেন? আসুন সেটাই আমরা দেখিনি। তিনি একবার নিউ ইয়র্কে একটি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট কিনতে গিয়েছিলেন। সেখানে একটি মেয়ে সমস্ত বাদ্যযন্ত্রগুলোকে বাজিয়ে দেখাচ্ছিলেন। সেটি দেখে গোকুলচন্দ্র ঠিক করেন দেশে এসে তিনিও মহিলাদের ঢাক বাজানো শেখাবেন। কিন্তু আমাদের এই পুরুষাসিত দেশে কোন মহিলা এগিয়ে আসবেন? কেউ কিন্তু সেদিন এগিয়ে আসেনি। তখন গোকুলবাবু ঠিক করেন তার কাজ তিনি বাড়ি থেকে শুরু করবেন। প্রথমে মেয়ে, তারপর পুত্রবধূ, তারপর নিকটেও আত্মীয়দের ঢাক বাজানো শিখিয়েছেন তিনি। এরপর আস্তে আস্তে অনেকে এগিয়ে আসেন। ৪০০-র বেশি মহিলাকে এভাবে ঢাক বাজানো শিখিয়েছেন তিনি। ২০১০ সাল থেকে এই কাজ শুরু করেন। একসময় ঢাকিরা তেমন সম্মান পেতেন না, কিন্তু গোকুলবাবু ঢাক বাজিয়ে পদ্মশ্রী পুরস্কার পেয়ে দেখিয়ে দিয়েছেন যে ঢাক বাজিয়েও সম্মান অর্জন করা যায়।